একটি 11 বছরের শিশুকে পা বেঁধে ঘরের আর কাঠের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর। জয়নগরের বুকে ঘটে যাওয়া এই মধ্যযুগীয় বর্বরতা হার মানিয়েছে সভ্য সমাজের সমস্ত নিয়মকে। নমস্কার, আমি শুভাঙ্গী। আজ রাষ্ট্রিক্সে আপনাদের জানাবো মনুষ্যরূপী কিছু দানবের শোষণের কথা। মাত্র 11 বছর, পঞ্চম শ্রেণীর ছাত্র সে। ঠিক কি অপরাধ? খেলতে খেলতে একটি লাঠি গায়ে লেগেছিল এক স্থানীয় নেতার গায়ে। আর তারপর কি হয়েছে তা শুনলে শিউরে উঠবেন আপনারাও। আমার হাতে একটা লাঠি ছিল, মেজো আমার ঠেলা মারলে লাঠিটা গিয়ে ওর পায়ে গুঁজে লাগলো। তখন হালদারে লাগলি ওই থেকে আমার মেরে নিয়ে আসছে, মেরে নিয়ে গিয়ে আম গাছে ভিডিও দিল। আম গাছের ভিডিওটা করেনি। তারপরে আমি ভুল থেকে করে আবার হচ্ছে কি আমার লেগে নিলে আমি বলি ভুল হয়ে গেছে। তারপরে নিয়ে গিয়ে আবার দড়িতে বেঁধে আবার আঁকড়ায় ঝুলে মোটা বাড়িতে মারলো। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রাম। জয়শিকারী নামের 11 বছরের ওই বাচ্চাটি পাড়ার বন্ধুদের সঙ্গে খেলছিল। সে সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এলাকারই এক দুর্দণ্ডপ্রতাপ ব্যক্তি, নাম তপন হালদার। বাচ্চাদের মধ্যে ঠেলাঠেলি হওয়ার সময় জয়ের হাতের একটা লাঠি আচমকা লেগে যায় তপনের গায়ে। ব্যাস, এরপরই শুরু নৃশংসতা। একটা লাঠির বাড়ি লাগার পর এই তপন হালদার যে রূপ ধারণ করলেন তা কোনো সুস্থ মানুষের হতে পারে না। সোজা শিশুটির চুলের মুঠি ধরে টানতে টানতে অনেকটা রাস্তা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রকাশ্যেই তাকে কান ধরে উঠবোস করানো হয়, কিন্তু এতেও তার রাগ মেটেনি। এরপর বাচ্চাটাকে সোজা নিজের বাড়িতে তুলে নিয়ে যান তিনি। ঘরের আর কাঠের সঙ্গে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় 11 বছরের জয়কে। বিবস্ত্র করা হয় তাকে। আর তারপর শুরু হয় অমানবিক মারধর। শুধু তপন হালদার নয়, সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীরা। কিন্তু কেউই অমানবিকতাকে থামায়। উল্টে এই গোটা ঘটনার ভিডিও হাসতে হাসতে রেকর্ড করা হয় মোবাইলে। এমনই অভিযোগ উঠে এসেছে জয়ের পরিবারের তরফে। মেরে ওর কাছে লোকটার কাছে ধরে দিয়েছে। ওখানে অনেক বাচ্চা ছিল, ওকে ধরে কানুবোজ খাইয়েছে। খাওয়ানোর পরে ওখান থেকে মারতে মারতে ওর বাড়িতে নিয়ে এসছে। এনে চুলের টিকি ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে গিয়ে দড়ি দিয়ে আর কাটা ঝুলিয়ে পাটা উপরে দিয়েছে, মাথাটা নিচে দিয়েছে। ওই লোকটার বউ ছিল তখন হালদার, ওর বউ, ওর ছেলে, অনেক বাচ্চা ছিল। একটা লাঠি দিয়ে খুব মার মেরেছে, ঘুষি ঘাসা মেরেছে। ওর কানে টানে সব জায়গায় ব্যথা আছে। আমরা মেডিকেল করেছি, মাথা ফটো করেছি, বুকের ফটো করেছি। ওর বাড়ির লোক গিয়েছে, গিয়ে আমাদের ধমকি দিচ্ছে, তোরা আমার দাদার সাথে ভালোই ছাড়া, তাহলে ভালো, নাহলে তোর ব্যবস্থা করে দেবো, তোদের দেখে নেবো। থানাতেও গিয়েছিলাম, আমরা এখনো কোনো বিচার পাইনি। দিনের পর দিন এই ঘটনা ধামাচাপা দেওয়া ছিল, কিন্তু কিভাবে ফাঁস হলো জয়নগরের এই জঘন্য অপরাধের কথা জানেন? শুনুন তাহলে। মারধরের পর শিশুটিকে হুমকি দেওয়া হয়, কাউকে কিছু জানালে তার চরম ক্ষতি করা হবে। ভয়ে কাঁটা হয়ে থাকা বাচ্চাটা রাতে বাড়ি ফিরেও প্রথমে কাউকে কিচ্ছু জানায়নি, কিন্তু তার শরীরের বিভিন্ন অংশের আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় পরিবারের। বারবার জিজ্ঞাসা করলেও সে মুখ খোলেনি। শেষমেশ পরিবারের এক সদস্য অভিযুক্তদের মোবাইলে তোলা সেই পৈশাচিক ভিডিওটি দেখতে পায়। আর তখনই সামনে আসে এই কলঙ্কজনক অধ্যায়। তড়িঘড়ি শিশুটিকে স্থানীয় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথার সিটি স্ক্যান এবং বুকের এক্স-রে পর্যন্ত করাতে হয়েছে ওইটুকু একটা বাচ্চার। সে এখনো শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেনি। শরীরের বিভিন্ন স্থানে প্রবল ব্যথা থাকায় স্কুলেও যেতে পারছে না। একটা ছোট্ট শিশুর ভবিষ্যৎ নিয়ে এমন ছিনিমিনি খেলার অধিকার কে দিল এই তপন হালদারকে? সব তো হলো, কিন্তু পুলিশ কি করছে? আইন রক্ষকদের ভূমিকা জানলে আপনাদের রক্ত গরম হতে বাধ্য। পরিবার প্রথমেই জয়নগরের ধোসা পুলিশ ক্যাম্পে যায়, এরপর জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু অবাক করার মতো বিষয়টা কি, এত বড় একটা ঘটনার পর, ভিডিও ভাইরাল হওয়ার পর এবং থানায় লিখিত অভিযোগ থাকার পরও প্রশাসন এখনো অভিযুক্ত তপন হালদার বা তার পরিবারের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে শিশুর পরিবার। ঘটনার পর থেকেই তপন হালদার এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।
তার বাড়িতে এখন ঝুলছে পেল্লায় তালা। অভিযুক্তের ভাই সনাতন হালদার বা তার স্ত্রী অসীমা হালদার সবাই এখন নিজেদের আড়াল করতে ব্যস্ত। না, সঠিক কাজ করা উচিত হয়নি, কিন্তু করে ফেলেছে। যেহেতু একটা অন্যায় করে ফেলেছে মদ খেয়ে, কোনো মতে তো এটা তো উচিত হয়নি। ঠিক আছে, অর্থাৎ 2-4 ঘা মারলে সে ঠিক আছে, কিন্তু বেঁধে মারাটা বাজে। তাই যেহেতু পরের বাচ্চা শাসন করার অধিকার আমাদের নেই। মারলো কেন ছেলেটাকে? সেটা তো আমি বলতে পারবো না, আমরা তো জানি না, বলছি না আমরা জানি না। আমি সত্যি যদি জানতাম, পাশে ছিলাম, আমি সত্যি থাকিয়ে নিতাম। কারণ আমি তো একটা বাচ্চার মা, আমি কোনোদিন চাইবো না যে একটা বাচ্চাকে মারুক। এটা কি কেউ কোনোদিন চাইবো আমরা? না, চাইবো না। অন্যায় যে করেছে তারা শাস্তি পেতে হবে, এটাই আর কি বলবো। এছাড়া আর কিছু বলার আছে আমাদের? আর কি। বিজেপির স্থানীয় নেতা বিদ্যাধর নস্করও এই ঘটনার প্রতিবাদ করেছেন। টাঙিয়ে ঝুলিয়ে বা গালে চর মারা যেগুলো দেখেছি, এগুলো আমার জন্য খুব অন্তরে আঘাত লেগেছে। তো আইনত যে ব্যবস্থা নেবে। কিন্তু প্রশ্ন হলো, আর কবে জাগবে পুলিশ? কবে বিচার পাবে 11 বছরের ওই শিশু? আপনার সন্তান যদি আজ ওই জায়গায় থাকতো, আপনি কি চুপ করে থাকতেন? এই ভিডিওটি এত পরিমাণ শেয়ার করুন যাতে প্রশাসনের ঘুম ভাঙে। তপন হালদারের শাস্তির দাবি জানাচ্ছে জয়ের পরিবার। পরবর্তী ক্ষেত্রে কি হয়, পুলিশি পদক্ষেপ কি হয়, এখন সেটাই আমাদের নজরে রয়েছে। দেখতে থাকুন রাষ্ট্রিক্স, কারণ আমরা সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখাই।